আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আমার তো দারুণ পছন্দ। তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপিটা আজকে কেমন হয় চলেন দেখি। তো এদিকে প্রথমে আমি চিচিঙ্গাগুলো নিয়ে নিয়েছি। এখন এই চিচিঙ্গাগুলো আমি সুন্দর মতো ছিলে নিব, ছিলে তারপর আমি কেটে নিব। এদিকে আমি চিচিঙ্গাগুলো ছিলে নিয়েছি, ছিলে নিয়ে মাঝখান দিয়ে কেটে ভিতরের যে বিচিগুলো ছিল সেই বিচিগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন আমি গোল গোল করে এটাকে কেটে নিব, পাতলা পাতলা করে। এখন আমি পাতলা পাতলা করে এই যে দেখেন কেটে নিয়েছি। এখন এগুলো সবগুলো চিচিঙ্গা আমি এখন সবগুলো একইভাবে কেটে নিব। আমি দেখাচ্ছি আমি কীরকম পাতলা করেছি। তো এদিকে সবগুলো চিচিঙ্গা আমি এখন কেটে নিচ্ছি। এদিকে আমার সবগুলো চিচিঙ্গা কাটা হয়ে গেছে। এখন আমি এই চিচিঙ্গাকে একটু চুলায় ভাপ দিব, মানে একটু একটা দুইটা বলক আনাবো, কারণ চুলায় একটু পানি দিয়ে একটু ব্লক আনাইলে ভালো হয়। আর আপনারা যদি চান তাহলে ডাইরেক্টও রান্না করতে পারেন, কিন্তু না, আমি একটু ভাপ দিয়ে নিব। একটা দুইটা বলক আসার পরে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি এভাবে রান্না করি চিচিঙ্গাটা। এখন চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমার বলক চলে এসেছে। এখন আমি দেখেন, আমি দেখাচ্ছি সামনে থেকে, আমার অনেকটা বলক চলে এসেছে। এখন আমি চামিচের সাহায্যে একটু নেড়ে দিব। নেড়ে আমি একটু দেখব আমার কীরকম হয়েছে। অনেকটা বলক চলে এসেছে। এখন এটাকে আমি একটু নেড়ে আমি নামিয়ে নিব একটা ঝুড়ির মধ্যে, পানিগুলো ঝরিয়ে নিব। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, আমি এখন এই ঝুড়িটার মধ্যে এই সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিব। আমি এখন ঢেলে দিচ্ছি। এখন এই পানিটা আমি ঝরাতে দিব। এক সাইডে আমি রেখে দিব এটাকে। এখন আমি রান্নায় চলে যাব। চিচিঙ্গাটা যদি এভাবে রান্না করেন দেখবেন খেতেও ভালো লাগে, আর সময় কম লাগে রান্না করতে, অনেক কম সময় লাগে। এদিকে প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাঁড়ি বসিয়ে দিয়ে আমি হাঁড়িটাকে একটু গরম করে নিব। এই যে গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সাদা তেল দিয়ে দেখেন তেলটা একটু গরম করে নিব। এখন এর মধ্যে পরিমাণ মতো আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। এদিকে পেঁয়াজটা এখন আমি একটু ভাজা ভাজা করে নিব। সাথে 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করলাম। সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করলে কালারটা একটু সুন্দর আসবে, তাই। তো হলুদের গুঁড়া অ্যাড করার পর এখন একটু ভাজা ভাজা করে নিব। এদিকে দেখেন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজগুলো যে ভাজা ভাজা করেছি, এখন আমি সাইড করে পেঁয়াজগুলো নিয়ে রাখবো। এক সাইড করে নিয়ে এখন আমি যে ডিম দিয়ে রান্না করব, একটা ডিম আমি এখন ভেঙে এই সাইডে গলিয়ে নিব। এই যে দেখেন, আমি পেঁয়াজগুলো সাইড করে নিয়ে এখন আমি ডিমটা দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে এখন আরেকটু মানে ডিমটা ভাজা ভাজা করে নিব। এদিকে দেখেন আমি ডিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমটাকে ভাজা ভাজা করে নিয়ে ভালো করে তারপর এর মধ্যে যে আমি পরে রেখেছিলাম আপনার চিচিঙ্গা ভাপ দিয়ে রেখেছিলাম, সেই চিচিঙ্গাটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই দেখেন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, ডিমটাও অনেক ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা। এখন আমি এই চিচিঙ্গাটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিব।
দিয়ে এখন আমি ভালো করে মানে নাড়াচাড়া করে নিব। আমি কোনো পানি অ্যাড করিনি, পানি অ্যাড করব না, কারণ এই তেলের মধ্যেই আমার চিচিঙ্গাটা ভাজা হয়ে যাবে আর ভাজিটাও হয়ে যাবে। এখন আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি ভাজিটাকে। দেখেন আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না, আর ঢাকতেও পারেন, কারণ এমনি তো আমার চিচিঙ্গাটা সিদ্ধ করা, হ্যাঁ, একটু সিদ্ধ করা। এদিকে আমি পানিটা, যা হালকা পানি আছে ওটাকে ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, আমার কোনো পানি নেই, আমি এই তেলের মধ্যেই কিন্তু এই ভাজিটা ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে আমার ভাজিটা অনেকটা হয়ে গেছে, সুন্দর মতো আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। যত ভাজা ভাজা করবেন তত ভালো লাগবে ভাজিটা খেতে। এই ভাজিটা ভাতের সাথে, যে কোনো রুটির সাথে খেতে দারুণ লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা যারা এখনও লাইক করে না, প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট আর একটা করে শেয়ার করে দিবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।